সেকেন্ড যে 95 এলো, 95 আসার পর কোনো বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করার পর যখন আবার 100-তে গেল, তখন 100 টাকাটাকে সেখানে কোনো ক্যান্ডেল ব্রেক করছে কিনা। যদি ব্রেক করে তাহলে আমরা এক কথায় বুঝবো যে একটা আপ ট্রেন্ড চলতে এসছে। আর এই 100 থেকে 95-এর যে মুভটা ছিল, এটাকে আমরা পুল ব্যাক বলবো, আপ ট্রেন্ডের পুল ব্যাক। তো মার্কেট যখন ফার্স্ট হাই ক্রিয়েট করে সেটাকে আমরা হাই বলি, হায়ার হাই। দেন যখন ফার্স্ট পুল ব্যাকে নেয় তখন সেটাকে আমরা হায়ার লো বলি। দেন মার্কেট এক্স্যাক্ট হাইটাকে যখন ব্রেক করে নিউ হাই বানায় তখন সেটাকে আমরা আবার হায়ার হাই বলি। আবার যেটা সেইটা যখন আবার পুল ব্যাক নেয় তখন সেটাকে আমরা হায়ার লো বলি। এইভাবে মার্কেট আমাদের হায়ার হাই অ্যান্ড হায়ার লো বানিয়ে আপ ট্রেন্ড মুভ করে। তো আমরা অ্যাজ এ সুইং ট্রেডার হিসেবে কোথায় কোথায় সুইং ট্রেড নিতে পারি? ফার্স্ট হায়ার হাই হায়ার লো আমরা চার্ট দেখে মার্ক করে নিলাম। মার্ক করে দেওয়ার পর সেকেন্ড যে র্যালিটা এই 100 টাকার ওপরে যাওয়ার পর কোথাও না কোথাও একটা হায়ার হাই বানিয়ে হায়ার লো বানানোর চেষ্টা করবে, সেটা আমাদের ট্র্যাক করতে হবে, নজর রাখতে হবে। নজর রাখার পর যখন সেটা হায়ার লো বানিয়ে আবার এই হাইটাকে ব্রেক করতে যাবে তখন আমরা অ্যাজ এ সুইং ট্রেডে নিজেদের পজিশন বানাতে পারি। সেম কন্ডিশনের লোয়ার সাইডে মার্কেট যখন ডাউন সাইডে যায়, হট করে ডাউন সাইডে যায় না, মার্কেট তখন ফার্স্ট লো ক্রিয়েট করে। সাপোজ 100 টাকা 95 টাকায় লো ক্রিয়েট করলো, 90 টাকায় লো ক্রিয়েট করলো, 95 টাকায় অ্যাজ এ লোয়ার লো ক্রিয়েট করলো, সেটাকে আমরা লোয়ার লো বলবো। দেন এগেইন যে সেকেন্ড লোটা ক্রিয়েট করবে সেটাকে আমরা লোয়ার হাই, অ্যান্ড যে পুল ব্যাকটা নেবে সে এই প্রাইসটাতেও নিতে পারে, আগের লোয়ার হাইয়ের প্রাইসেও নিতে পারে, বা তার আগে পরে নিতে পারে। তো সেটাকে আমরা অ্যাজ এ লোয়ার লো কনভার্ট করব। এগেন যে ফার্স্ট লোটা সেটা আমরা লোয়ার হাই, অ্যান্ড এগেন যে পুল ব্যাকটা নেবে সেটা আমরা লোয়ার লো। তো ডাউন ট্রেন্ডেও মার্কেট লোয়ার হাই লোয়ার লো করে মার্কেট নিচের দিকে নামে। এরপর আরেক ধরনের হয় যেটাকে আমরা নো ট্রেন্ড বলি। নো ট্রেন্ড মিনস